নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভিভো তাদের টি সিরিজের নতুন একটা ফোন অলরেডি নিয়ে চলে এসছে, আর সেটা হলো ভিভো T5 Pro। এই ফোনটা 30,000 টাকার নিচে লঞ্চ হয়েছে, আর আগেরবারও কিন্তু ভিভো T4 Pro কিন্তু 30,000 টাকার নিচেই লঞ্চ হয়েছিল। বাট এইবার ভিভো T5 Proতে কিন্তু আগেরবারের তুলনায় বেশ কিছু জায়গায় ডাউনগ্রেড হয়েছে, আবার বেশ কিছু জায়গায় কিন্তু আবার আপগ্রেডও করা হয়েছে। এবার দেখার বিষয় হচ্ছে যে এই ফোনটার কোন কোন জায়গায় আপগ্রেড হয়েছে আর কোন কোন জায়গায় ডাউনগ্রেড হয়েছে, আর সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে ডিটেলে আলোচনা করে নেব। আর দেখে নেবো যে এই ফোনটা 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটে তোমাদের নেওয়া উচিত নাকি এর জায়গায় তোমাদের অন্য কোনো ফোনের থেকে যাওয়া উচিত। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে তোমরা নতুন এসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। বক্স ওপেন করলে অবভিয়াসলি ফোন তো তোমরা পাচ্ছই, তার সাথে একটা ট্রান্সফারের টিপিইউ কেস পাচ্ছ, তার সাথে ডকুমেন্টেশন পাচ্ছ, সাথে একটা টাইপ A to C কেবল পেয়ে যাচ্ছ, আর সাথে একটা 90 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছ। ডিজাইনে যদি আমি কথা বলি তো ডেফিনেটলি আগের বারের তুলনায় কিন্তু ডিজাইন কিন্তু বেশ চেঞ্জেস নিয়ে এসছে। এই ফোনটার ক্যামেরা মডিউলকে যদি দেখো, মেনলি চেঞ্জ হয়েছে এর ক্যামেরা মডিউল, আর সেটার জন্য কিন্তু এই ডিজাইনটা চেঞ্জ লাগছে, আর সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এর ব্যাক সাইড থেকে দেখতে গ্লাস লাগলেও কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্লাস নয়, এটা পলিকার্বনেটের, আর ফ্রস্টেড ফিনিশ বা ম্যাট ফিনিশের সাথে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু এটা প্রিমিয়াম লাগবে আর তোমাদের গ্লাস মনে হতে পারে। এর ফ্রেমটাও কিন্তু পলিকার্বনেটের, আর এর ফ্রেমটা ফ্ল্যাট আর রাউন্ডেড কর্নারের সাথে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, যেটা এখন ট্রেন্ডে চলছে। এই যে কালারটা দেখছো, এটা হলো গ্লেশিয়ার ব্লু। অ্যাকচুয়ালি যদি প্র্যাকটিক্যাল লাইফে বলেছে তো স্কাই ব্লু টাইপের তোমাদের লাগবে। এছাড়া তোমরা আরো একটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এই ফোনটা ভিভো T4 Pro এর থেকে একটু মোটা লাগলো, কিন্তু যে খুব বেশি মোটা লাগবে তা নয়, জাস্ট 8.25 mm থিক আর 214 গ্রামের ওজন। এর সাথে এই ফোনটার মধ্যে IP68 আর 69 এর রেটিং পেয়ে যাচ্ছ তোমরা। ফ্রন্টে শিল্ড গ্লাসের প্রোটেকশন তোমরা পেয়ে যাচ্ছ। তার সাথে এই ফোনটার মধ্যে তোমরা ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট পাচ্ছ, কোনো রকম SD কার্ডের সাপোর্টও পাবে না, কোনো রকম ই সিমের সাপোর্টও তোমরা পাচ্ছ না। ইভেন এই ফোনটার মধ্যে আগের বারের মতনই USB Type 2.0 পোর্ট দেওয়া হয়েছে। ডিসপ্লে যদি আমি কথা বলি তো এই ফোনটার মধ্যে এইবার একটা ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে আগেরবার কিন্তু একটা কোয়াড কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছিল। এই ফোনটার মধ্যে একটা 6.83 ইঞ্চের একটা বড় ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা 1.5K রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে। আগেরবারে 1080p রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছিল। তার সাথে এই ফোনটার মধ্যে তোমরা আপ টু 144 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবে, বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু 120 হার্টজে কিন্তু এর UI তে কাজ করে বা মোস্ট অফ দ্য অ্যাপে কাজ করে। তার সাথে 2160 হার্টজে তোমরা PWM ডিমিং এর সাপোর্টও পেয়ে যাচ্ছ। বেজেলসের যদি কথা বলি, বেজেলস কিন্তু বেশ পাতলা লেগেছে আমার। ইভেন এর বেজেলস কিন্তু সিমেট্রিক্যাল, মানে চারিদিক থেকে সমান বেজেলস তোমরা দেখতে পাবে। চিনও পাতলা পাবে এবং পাঞ্চলে ছোট পাবে। নিয়ারলি 90% এর স্ক্রিন টু বডি রেশিও। এই ফোনটার ব্রাইটনেসের কথা বললে 2000 নিটস এর HBA মোডের ব্রাইটনেস পাচ্ছ তোমরা, যার ফলে কিন্তু ডিরেক্ট সানলাইট এই ফোনটা বেশ ভালো রকম তোমাদের ব্রাইট লাগবে। তার সাথে 5000 নিটস এর তোমরা পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছ, যেটা HDR এ তোমাদের কাজে লাগবে। এর সাথে এই ফোনটার মধ্যে 10 বিট কালার, 100% DCI-P3 কালার গ্যামেট, HDR10+ এর সাপোর্ট পেয়ে যাচ্ছ। ইউটিউবে 4K 60 FPS এ HDR এর সাপোর্ট পেলো, নেটফ্লিক্সে কিন্তু কোনো রকম HDR এর সাপোর্ট তোমরা পাবে না, বাট Amazon প্রাইমে কিন্তু HDR এর সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ। এর সাথে তোমরা SGS ব্লু লাইট সার্টিফিকেশন, SGS ফ্লিকার ফ্রি সার্টিফিকেশনও এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছ তোমরা। অলওয়েজ অন ডিসপ্লে যদি কথা বলতে, এই ফোনটার মধ্যে তোমরা অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছ, বেশ কাস্টমাইজেশনও পেয়ে যাচ্ছ, বাট পার্মানেন্ট কিন্তু অন করতে তোমরা পারবে না। এই ফোনটার মধ্যে একটা ডুয়েল চ্যানেল স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছ, যেটা কোয়ালিটি আমার ডিসেন্ট লেগেছে। স্যাম্পল আমি তোমাদের সামনে রাখলাম, তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে এই ফোনটার স্পিকার কোয়ালিটি তোমাদের কেমন লাগলো। এবার আসছে পারফরমেন্সে। এই ফোনটার মধ্যে তোমরা স্ন্যাপড্রাগনের 7S Gen 4 প্রসেসর পাচ্ছ, যেখানে কিন্তু আগেরবার T4 Proতে 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছিল। সেই জায়গায় দেখতে গেলে কিন্তু এইবার কিন্তু একটু ডাউনগ্রেড করেছে প্রসেসরের দিক থেকে, বাট যেটা আপগ্রেডেশন নিয়েছে সেটা হচ্ছে এর স্টোরেজ। এই ফোনটার মধ্যে তোমরা UFS 3.0 স্টোরেজ পাবে, যেখানে আগেরবারে UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছিল, বাট র্যাম টাইপ কিন্তু সেম রেখেছে LPDDR4X। এই ফোনটার মধ্যে তোমরা 7000 স্কোয়ার মিলিমিটারের একটা ভেপার কুলিং চেম্বার পাবে, যেটা এই প্রাইস সেগমেন্টে এত বড় ভেপার কুলিং চেম্বার চট করে দেখা যায় না। যদি বেঞ্চমার্কের কথা বলি তো 11.5 লাখের কাছাকাছি কিন্তু তোমরা আন্তত স্কোর পেয়ে যাচ্ছ। যদি Geekbench 6 এর কথা বলি তো GPU স্কোর তোমরা 3400 উপরে পাচ্ছ। CPU স্কোর সিঙ্গেল কোর স্কোর 1200 কাছাকাছি, আর মাল্টি কোর স্কোর 3000 এর উপর পাচ্ছ। 3D Mark ওয়াইল্ড লেফট টেস্টের যদি কথা বলি তো GPU স্টেবিলিটি স্কোর অ্যারাউন্ড 99% পেয়ে যাচ্ছ। আর যদি CPU থ্রোটল টেস্টের কথা বলি অ্যারাউন্ড 92% রেজাল্ট পাচ্ছ, আর এর গ্রাফ অলওয়েজ গ্রিনই থাকছে। গেমিং এ যদি কথা বলি তো তোমরা BGM এ আউট অফ দ্য বক্স 90 FPS এ খেলতে পারবে, আর TDM এ তোমরা ইজিলি 90 FPS অ্যাভারেজ FPS পেয়ে যাবে, বাট যখন তোমরা ক্লাসিক খেলবে তো হট ড্রপে তোমরা কিন্তু 75 থেকে 76 FPS পর্যন্তই তোমরা অ্যাভারেজ FPS পাবে। COD মোবাইল তোমরা 120 FPS এ খেলতে পারবে। এই টাইপের FPS কিন্তু তোমরা 20,000 টাকার কাছাকাছি যে সমস্ত ফোন আছে সেই সমস্ত ফোনেও কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে, বাট দেখার বিষয় হচ্ছে যে এই ফোনটার মধ্যে স্ট্রেস দেওয়ার পরে কি রেজাল্ট আসে। তো সেক্ষেত্রে 30 মিনিটের উপর জেনশন ইম্প্যাক্ট খেলার পরে কিন্তু অ্যাভারেজ FPS 40 তোমরা পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে যদি ওভারঅল যদি পারফরমেন্সকে দেখা যায় তো তোমরা একটা ডিসেন্ট
ডিসেন্ট পারফরমেন্স তোমরা পেয়ে যাবে। খুব একটা হাইফাই পারফরমেন্স কিন্তু এর থেকে তোমরা এক্সপেক্ট করো না। ব্যাটারি যদি কথা বলি তো একটা বড়সড় আপগ্রেড কিন্তু এই ফোনটার মধ্যে এসছে। এইবারে কিন্তু এই ফোনটার মধ্যে 9020 mAh কিন্তু একটা বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে আগের বার 6500 mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। আর তার সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জার তো তোমরা বক্সের মধ্যে পেয়েই যাচ্ছ। আর যদি চার্জিং স্পিডের কথা বলি তো 0 to 100% নিয়ারলি 1 ঘন্টার মতো সময় লেগে যাবে তোমাদের। যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তো বিশাল হেভি স্ট্রেস দিয়ে বিশাল হেভি ইউজিং এর পরেও কিন্তু এই ফোনটার মধ্যে 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাচ্ছে। ইভেন ভিভো ক্লেম করছে 12.6 আওয়ার কন্টিনিউয়াস গেমিং করতে পারবে, আর 37 আওয়ার্স কন্টিনিউ তোমরা এই ফোনটার মধ্যে ভিডিও ওয়াচিং করতে পারবে। তোমরা যদি ক্যাজুয়াল বা নর্মাল যেরকম ইউজ করো তো সেই রকম যদি তোমরা ইউজ করো তো 12-13 ঘন্টা কেন 14 ঘন্টার কাছাকাছি তোমার স্ক্রিন অন টাইম পেয়ে যাবে। তো ইজিলি বলা যেতে পারে 2 দিনের ওপর তোমরা ইজিলি ব্যাটারি ব্যাকআপ এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এইবার আসছে এই ফোনটার আসল পয়েন্টে, এই ফোনটার ক্যামেরা সেকশনে। কারণ ভিভোর ফোন মানে লোকে ক্যামেরা সেকশনটাই সবার আগে খোঁজে, বাট এই ফোনটা কিন্তু আগের বারের তুলনায় একটা বড় সড়ো ডাউনগ্রেড নিয়ে এসছে, যেটা দেখে আমার কিন্তু সত্যি খুব খারাপ লেগেছে। এই ফোনটার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাবে ওআইএস এর সাথে, যেটা সনি IMX882 সেন্সার, তার সাথে মাত্র 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার পাবে। কোনো রকম আল্ট্রাওয়াইড ক্যামেরা পাবে না, কোনো রকম টেলিফোটো ক্যামেরা পাবে না। মানে সিরিয়াসলি 30,000 টাকা প্রাইস পয়েন্টের একটা ফোনের মধ্যে টেলিফোটো ক্যামেরা নেই মেনে নিতে পারি, আল্ট্রাওয়াইড ক্যামেরাও নেই, এটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। যেখানে আগের বারে T4 Proতে কিন্তু আল্ট্রাওয়াইড ক্যামেরা যেরকম দেওয়া হয়নি, সেই জায়গায় কিন্তু সনি IMX882 সেন্সারের একখানা 3x অপটিক্যাল জুমওয়ালা একটা টেলিফোটো ক্যামেরা দেওয়া হয়েছিল, সেটাও ওআইএস এর সাথে। তার সাথে তোমরা 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছ। যেহেতু এই ফোনটা একটা সিঙ্গেল ক্যামেরাই তোমরা পাচ্ছ, তো সেই জায়গায় এই ফোনটা যদি আমি ক্যামেরা রেজাল্টে যদি ব্যাক সাইড দিয়ে তোমরা ভালো ছবি নিতে পারবে। নো ডাউট তোমরা একটু ছবি বুস্টেড পাবে, কালার একটু বুস্টেড পাবে, মানে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের, বাট তোমরা যখন ন্যাচারাল টোনে শ্যুট করবে তো সেই জায়গায় দাঁড়ালে কিন্তু নিয়ারলি ক্লোজ টু ন্যাচারাল তোমরা ছবি নিতে পারবে। সমস্যা হচ্ছে লাইট কন্ট্রোল HDR প্রসেসিংয়ে, সেই জায়গাটা কিন্তু আমার বেশ উইক লেগেছে। লো লাইট পারফরমেন্সও ডিসেন্ট পেয়ে যাবে তোমরা, ঠিকঠাক লো লাইট পারফরমেন্স পেয়ে যাবে, লাইট কন্ট্রোলও ঠিকঠাকই পাবে তোমরা। হিউম্যান পোর্ট্রেটে যদি আমি কথা বলি তো হিউম্যান পোর্ট্রেট আমার একটু খারাপ লেগেছে। কারণ প্রথম পয়েন্ট হচ্ছে এর টেলিফোটো ক্যামেরা, যেটাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে। যেখানে 85mm বা 100mm যে শটগুলো নিতে পারতাম সেই শটগুলো আমরা এখানে মিস করছি। এইখানে তোমরা 3টে ফোকাল লেন্থে শট নিতে পারবে, সেখানে কিন্তু স্ক্রিন টোন মোস্ট অফ দ্য টাইম খুবই ভালো পাবে তোমরা, বাট এজ ডিটেকশন কোথাও হেরান দেয়ার একটুখানি মিসিং লেগেছে আমার, আর বাট কন্ট্রাস্টই লেগেছে একটু ছবি আমার। এবার আছে ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু তোমরা ঠিকঠাক শট নিতে পারবে, বাট এইখানেও কিন্তু লাইট কন্ট্রোল একটা সমস্যা আমি দেখতে পেয়েছি। মানে এর থেকে বেটার কিন্তু সেলফি রেজাল্ট কিন্তু ভিভোর অন্যান্য ফোনে তোমরা পেয়ে যাবে। যদি আমি ভিডিওর কথা বলি তো ব্যাকে ম্যাক্সিমাম 4K 30fps এবং ফ্রন্টে তোমরা ম্যাক্সিমাম 4K 30fps শুট করতে পারবে। যদি আমি রেজাল্টের কথা বলি তো ব্যাক ক্যামেরা দিয়ে তোমরা ডিসেন্ট শট নিতে পারবে, লাইট কন্ট্রোল অতটা ভালো লাগেনি আমার, ইভেন এর ওভার শার্পনিং এর সমস্যা আমার লেগেছে। ফ্রন্ট ক্যামেরা দিয়েও ঠিকঠাক তোমরা শট নিয়ে নিতে পারবে। তো ওভারঅল যদি এর ক্যামেরার রেজাল্টের কথা বলি আগের বারের তুলনায় ডেফিনেটলি ডাউনগ্রেড লেগেছে। আর যদি প্রাইস সেগমেন্ট অনুযায়ী দেখা যায় সেখানেও কোথাও না কোথাও আমার আল্ট্রাওয়াইড ক্যামেরাটাকে মিস করছি। টেলিফোটো ক্যামেরার জায়গায় আল্ট্রাওয়াইড ক্যামেরাটা থাকলেও কিন্তু আমি এতগুলো কথা বলতে পারতাম না। সফটওয়্যারে যদি আমি কথা বলি তো এই ফোনটার মধ্যে অরিজিন OS 6 আর অ্যান্ড্রয়েড 16 পেয়ে যাচ্ছ। ফিউচারে 3 বছরের মেজর OS আপডেট আর 5 বছরের সিকিউরিটি OS আপডেট তোমরা এই ফোনটার সাথে পেয়ে যাবে। ফার্স্ট বুট করার সময় বেশ কিছু রেকমেন্ডেশন তোমাদের দেবে এই ফোনটা, আর সেগুলোকে অফ করতে হবে, না হলে কিন্তু বেফালতু নোটিফিকেশন তোমাদের ফোনে আসতে থাকবে। তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে ব্লোটওয়্যারস পাবে, মানে থার্ড পার্টি অ্যাপস যেগুলোকে তোমাদের আনইনস্টল করতে হবে। তারপরেও এই ফোনটার মধ্যে কিন্তু পোস্টার অন হয়ে আসছে, মানে লক স্ক্রিনের পোস্টার, সেটাকে কিন্তু অফ করতে হবে। তারপরে কি তোমরা একটু হালকা ফুলকা ক্লিন এক্সপিরিয়েন্স পাবে। আর এছাড়া কিছু ছোটখাটো ফিচার এর মধ্যে দেওয়া হয়েছে, যেরকম স্মার্ট সাইড বার, স্মল উইন্ডো, স্প্লিট স্ক্রিন, এইসবের ছোটখাটো ফিচার এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া এই ফোনটার মধ্যে অরিজিন OS আছে, তো অরিজিন আইল্যান্ডের সাপোর্ট তো তোমরা পাবেই পাবে। AI এর ফিচারে যদি আমি কথা বলি AI রাইটার, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, AI টক মাস্টার, এছাড়া কিন্তু আরো কিছু AI এর ফিচার তোমরা পেয়ে যাবে। এছাড়া সার্কেল টু সার্চ আর জেমিনি সাপোর্ট তো ইজিলি তোমরা পেয়ে যাচ্ছ এই ফোনটার মধ্যে। নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বললে এই ফোনটার মধ্যে 10টা 5G ব্যান্ড, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, NFC সাপোর্ট, IR ব্লাস্টার প্লাস সমস্ত রকম সেন্সারসের সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ। এর সাথে তোমরা একটা ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছ। বাট যেটা আমার খারাপ লাগলো এর ব্লুটুথ ভার্সন, যেখানে আগের বারও পর্যন্ত ব্লুটুথ 5.4 দেওয়া হয়েছিল, সেখানে ব্লুটুথ 5.2 একটু মানে ওল্ড বা আউটডেটেড ভার্সন আমার লাগলো। এইবার আসছে এই
ফোনটা প্রাইসিং এ, এই ফোনটা তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8/128, 8/256 আর 12/256, যেটা প্রাইস শুরু হচ্ছে 29,999 থেকে। ইনস্ট্যান্ট তোমরা 2,000 টাকার কার্ড ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, যার ফলে এফেক্টিভলি প্রাইস দাঁড়াচ্ছে 27,999। 30,000 টাকা হোক বা 28,000 টাকা প্রাইস হোক, তো এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী এই ফোনটার মধ্যে বেশ কিছু জায়গা আমার উইকার সাইড লেগেছে। ফার্স্ট হচ্ছে পারফরমেন্স, যেটা আগের বারের থেকে ডাউনগ্রেড করা হয়েছে, ক্যামেরা ডাউনগ্রেড করা হয়েছে। মানলাম যে এখন প্রাইস হাইক চলছে, বাট সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমরা পারফরমেন্সটা তবু মেনে নিতে দাও, যদি ক্যামেরা কোয়ালিটিটা এই ফোনটার মধ্যে বেটার দেওয়া হতো, অ্যাটলিস্ট টেলিফোটো ক্যামেরাটা কেন তুলে নেওয়া হলো, এইটা আমার সব থেকে বড় পয়েন্ট লেগেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাজনে কিন্তু T4 Pro কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে, আর সব থেকে বড় কথা এই ফোনটার মধ্যে 3 বছরের মেজর ওএস আপডেট পাচ্ছ অ্যান্ড্রয়েড 16 সাথে, মানে অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত আপডেট পাবে। আর T4 Pro অ্যান্ড্রয়েড 15 লঞ্চ হয়েছিল, সেখানে 4 বছরের মেজর ওএস আপডেট দেওয়ার প্রমিস করেছিল ভিভো। তার মানে ওই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত তোমরা আপডেট পাবে। তো টেকনিক্যালি যদি দেখা যায় আজকের দিনে দাঁড়িয়ে যদি ভিভো T4 Pro তোমরা কেনো, সেখানে কিন্তু তোমরা লাভবানই হবে। আমি বলবো যদি তোমরা ভিভো T4 Pro ওন করে থাকো, তো ডেফিনেটলি কোনো রকমভাবে আপগ্রেড করার দরকার নেই। যদি তোমরা এই টি সিরিজের দিকে যেতে চাও, তো 1 বছরের পুরনো ভিভো T4 Pro এর দিকে যাও, এই ফোনটার জায়গায় এই ফোনটাকে স্কিপ করে চলো। আর যদি তোমরা এই মানে বড় ব্যাটারির জন্য তোমরা ফোন কিনতে চাও, তো আমি বলবো কিছু টাকা তোমরা একটু ইনক্রিজ করে তোমরা Note 6 এর দিকে চলে যাও, বেটার রেজাল্ট পাবে সমস্ত দিক থেকে। তো আশা করছি তোমাদের এই ফোনটার ডিটেল রিভিউ ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা ডেফিনেটলি তোমরা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। সাইনিং অফ।